বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের WPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে। কি দেখতে পাচ্ছ পিছনে দারুণ একটা সুখবর চলে এসেছে। সুখবরটা কি দিচ্ছে? সুখবর দিচ্ছে আরআরবি এএলপি রেজাল্ট বেরিয়ে গেছে। যে এক্সামটা হয়েছিল আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার এক্সাম বেরিয়ে গেছে, জোন ওয়াইজ দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভিডিওটা রেকর্ড করছি তখন আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে অনেক কটা জোন দিয়ে দিচ্ছে। এবার হয়তো আস্তে আস্তে প্রত্যেকটা জোন, আজকে দেখুন 10 মিনিটের মুড়ে মুড়ে রেজাল্ট দিচ্ছে প্রত্যেকটা জোন। তো কালকে অবধি হবে যে দেখবে সমস্ত জোনের রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা সমস্ত কিছু আলোচনা করব, কত কাটা যাচ্ছে কোন জোনে, আর কোথায় সেফ থাকছো, প্লাস আমরা পিডব্লিউ হয়ে তোমাদেরকে কি প্রোভাইড করতে চলছি, সমস্ত কিছু এখানে তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, তাহলে চলো রেডি করে যাই, আমরা চলে যাই এদিকে। প্রথম জোন দেখতে পাচ্ছ গুয়াহাটি। গুয়াহাটিকে অনেকে বলে সেফ জোন, সেফ জোন, সেফ জোন। তাহলে গুয়াহাটিতে কি দেখতে পারলাম? এবার গুয়াহাটিতে একটু চেঞ্জ এসছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 65 কাট অফ চলে গেছে, 65.125 হ্যাঁ 65। এসসি মানে শিডিউল কাস্টের ক্ষেত্রে 48.23 রয়েছে। এসটির ক্ষেত্রে তোমার রয়েছে, এটা এসসি শিডিউল, এখানে কি বলছে? এখানে বলছে এসসি, এসসি মানে শিডিউল কাস্ট, আর এসটি মানে এখানে বলছে 40। ওবিসি যদি বলো তাহলে 49 গেছে। ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটি যেটা বলা হয়, সেইখানে বলছে উইকুলারি সেশন, সেখানে 45.25 রয়েছে। এক্স সার্ভিসম্যানদের জন্য তো পোস্ট হয়, তো সেইখানে বলছে বাবু 55 গেছে ইন কেস অফ এক্স সার্ভিসম্যান, আর এইদিকে 41.45 গেছে ইন কেস অফ তোমার এসসির ক্ষেত্রে। বাকি ওবিসিতে পোস্ট ছিল আর ইডব্লিউএসে পোস্ট ছিল না। তো গুয়াহাটির কাট অফ দেখে একটা আইডিয়া করে নাও। বাকি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত পাস হচ্ছে সেইটাও দিয়ে দিচ্ছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। তার সহিত আরও কিছু জোন আমাদের কাছে রয়েছে। সেখানে রাঁচির রেজাল্ট বেরিয়ে গেছিলো, রাঁচিও এখানে দিয়ে দিচ্ছে, রাঁচি এএলপি পোস্টের জন্য। দেখো গুয়াহাটির সাথে কম্পেয়ার করে যদি দেখা যায় তাহলে এখানে কি দেখা গেছে, রাঁচিতে এবার কাট অফ কম, কিন্তু 61.61 রয়েছে, 61.61। এসসির ক্ষেত্রে ক্যাটাগরিতে খুবই কম, 39 রয়েছে। এসটিতে আরও কম, 31 রয়েছে। ওবিসিতে 48, ইডব্লিউএস কাছাকাছি ছিল, যেটা আগেও দেখেছি 40-র কাছাকাছি। আর এখানে এক্স সার্ভিসম্যান আন্ডার রিজার্ভ ক্যাটাগরিতে মানে জেনারেল ক্যাটাগরিতে 41 দিয়েছে, এসটির ক্ষেত্রে 46 দিচ্ছে, ওবিসির ক্ষেত্রে 31 এখানে কাট অফ রয়েছে। এই কাট অফ দেখে তোমাদের রোল নাম্বার চেক করা শুরু করে দাও। রোল নাম্বার চেক করে এবার দেখো তোমরা কি করবে, আলটিমেটলি টায়ার 2 জন্য যাবে, হ্যাঁ সিবিটি 2 জন্য যাবে, তো সেটার জন্য রেডি হয়ে যাও। নেক্সট দেখো শিলিগুড়ি, আমাদের বেঙ্গলের একটা জোন, এখানে সমস্ত জনের বেরিয়ে যাবে, কিন্তু শিলিগুড়িতে কি বলছে 62 গেছে, 62.07। এসসির ক্ষেত্রে গেছে এখানে 44.20, এসটির ক্ষেত্রে 32.31, এদিকে ওবিসির ক্ষেত্রে বেড়ে গেছে, এখানে দেখবে 55.41 হয়ে গেছে। আর ইডব্লিউএস প্রায় সব জায়গায় সেমই দেখতে পাচ্ছি, 40.16 রয়েছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে শুধুমাত্র আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে ছিল, সেখানে 56.09 কাট অফ চলে গেছে শিলিগুড়ি জোনে। শিলিগুড়ি জোন মানে আমাদের বেঙ্গল জোন, আমাদের বহু পিডব্লিউ স্টুডেন্ট যারা পড়াশোনা করেছিল ওরা শিলিগুড়ি থেকে ভরেছে। অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তোমাদের কি অবস্থা, কারা পেয়েছো, আর আমাদেরকে জানাবে যে তোমাদেরকে সিবিটি 2 জন্য আরও কি হেল্প করব, কত কি নিয়ে আসবো তোমাদের জন্য, সব কিছুর জন্য পিডব্লিউ তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই কমেন্টে জানিও, কলকাতার আসলে কলকাতা আরও বুঝতে পারবো। নেক্সট মুম্বাই জোন দিয়ে দিয়েছে। মুম্বাইতে কাট অফ এখন অব্দি যে 4টে জোন দেখছি আমরা, তাতে সবচেয়ে কম গেছে মুম্বাইতে, 57.17 গেছে ইন কেস অফ আন্ডার রিজার্ভ মানে আনরিজার্ভ ক্যাটাগরি বলতে গেলে জেনারেলে। এসসির ক্ষেত্রে কি 36.68 গেছে, আরও কম। এসটিতে আরও কম হয়েছে, এখানে 30 হয়ে গেছে এসসিতে, আর ওবিসিতে প্রায় কাছাকাছি 40। আবার ইডব্লিউএসে আমরা দেখতে পাচ্ছি 44, ওবিসিতে সরি, আর এদিকে ইডব্লিউএসে 40। মানে ইডব্লিউএস যেখানে দেখছি আমরা প্রায় সব জায়গায় সেম দেখতে পাচ্ছি। এখানে এক্স সার্ভিসম্যানের পোস্ট ছিল ওবিসি, এসসি আর আনরিজার্ভে, তো আনরিজার্ভে এখানে গেছে 40, এসসিতেও আবার 40 রয়ে গেছে। দেখো দারুণ জিনিস, আবার এখানে ওবিসিতে 31 কমে গেছে, এসসি থেকে কমে গেছে, মানে নাম্বার অফ পোস্ট নিয়ে কিছু ছিল তাই এখানে কমে গেছে। ঠিক, নেক্সট আরেকটা আমাদের কাছে জোন রয়েছে, সেটা কি রয়েছে? সেখানে আমাদের রয়েছে বিলাসপুর জোন। এই মুহূর্তে ভিডিও শ্যুট করছি, আস্তে আস্তে সমস্ত জোনের রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা চোখ রাখবে কোথায়? আমাদের রেলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট হয় সেখানে তোমরা চোখ রাখো, আরআরবি যে ওয়েবসাইটটা সেখানে তোমরা পেয়ে যাবে। তো বিলাসপুর যেটা রয়েছে সেখানে জোনটা দেখে নিই। বিলাসপুরকে অনেকে সেফ জোন বলে ভাবে, এবার আমরা দেখে অবাক হয়েছি জিনিসটা। গুয়াহাটিটা সবাই গুয়াহাটিকে সেফ জোন ধরে ক্যালকুলেট করে গেছিল গুয়াহাটি, আর গুয়াহাটি দেখলে কাট অফ বেড়ে গেছে। তো বিলাসপুর একবার চেক করি। বিলাসপুর ক্ষেত্রে দেখাচ্ছে এখানে আনরিজার্ভ 58.41, এইদিকে এসসিতে 40 দেখাচ্ছে, এসটিতে 30 পয়েন্ট সামথিং, ওবিসিতে 46, আবার ইডব্লিউএস একটা কমন জিনিস দেখতে পাচ্ছি এখানে 40-এর কাছাকাছি থাকছে।
এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কি হচ্ছে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40.24, এখানে দেখতে পাচ্ছি 40.24, আর নেক্সট এদিকে দেখো 31.37। আচ্ছা আমি বলবো এখানে ওবিসিতে 30 ও ইডব্লিউএস এ তোমার হয়ে যাবে 41। সুমিত স্যারকে বলছি আমি যে একবার মালদাটা দেখিয়ে দিন, আমি মালদারও বেরিয়ে গেছে হুট করে, মালদাটা এসে গেছে, আমি তোমাদেরকে এক্ষুনি মালদাটা নিয়ে আসছি। আমাদের এখানে বেঙ্গলের আমার আরেক জোন, বেঙ্গলের আরেক জোন যেটা হলো মালদা, সেখানে আমাকে সুমিত স্যার এক্ষুনি দিয়ে দিয়েছেন, আমি ডাউনলোড করে তোমাদের জন্য এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। মালদা জোন বেরিয়ে গেছে বাবু, দেখে নাও ওইখানে ছটপট। আমাদের বেঙ্গলের সেকেন্ড জোন এখানে বেরিয়ে গেছে, এই মুহূর্তে ভিডিও শ্যুট করতে করতে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি এখানে যে মালদা জোন বেরিয়ে গেছে, তোমাদের জন্য ওপেন করে দিচ্ছি। অবশ্যই আমাদের ভিডিও দেখো আর জানাও তোমাদের মালদাতে কি অবস্থা, যারা মালদা থেকে ফর্ম ভরেছো। বহু আমাদের পিডব্লিউ এক্সাম পিডব্লিউ স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছিল, তো আমাদের বেঙ্গলকে এখানে বেশি ধরা হচ্ছে কারণ এরা অবশ্যই বেঙ্গলের কাছাকাছি দেবে। মালদাতে বেঙ্গলের মানে আনরিজার্ভের কাট অফ চলে গেছে 63, তো শিলিগুড়ি থেকে একটু বেশি, গুয়াহাটি থেকে একটু কম, শিলিগুড়ি থেকে একটু বেশি, গুয়াহাটি থেকে একটু কম। এসসিতে এখানে বলে দিচ্ছে 41, এসটিতে 39.81, ওবিসি 55.98 আর ইডব্লিউএস 49.8 বলে দিয়েছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কমে গেছে 42, 37 এসসিতে, ওবিসিতে 32। আবার দেখো এখানে ওবিসিতে আরও কম হয়ে গেছে, আর ইডব্লিউএসে কোনো পোস্ট ছিল না। ঠিক, নেক্সট দেখো তিরুবনন্তপুরম, আমার কাছে রেজাল্ট চলে এসছে, তিরুবনন্তপুরমও আসছে। তিরুবনন্তপুরম তোমাদেরকে শো করি, সুমিত স্যার আমাকে পরপর পাঠিয়ে দিচ্ছেন। তো তিরুবনন্তপুরম এখানে তোমাদের দেখে নাও তিরুবনন্তপুরমে কি অবস্থা রয়েছে। তিরুবনন্তপুরমের অবস্থা এখানে দেখাচ্ছে যে 48, অনেক কম। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমরা দেখলাম যে কোটা জোন, সেই জোনের মধ্যে যদি সবচেয়ে কম যদি আমরা দেখতে পাই বাবু, সেটা আমরা পেয়েছি তিরুবনন্তপুরমে আনরিজার্ভ ক্যাটাগরিতে শুধুমাত্র 48, এসসির ক্ষেত্রে 30 গেছে, এসটির ক্ষেত্রে 31 গেছে, ওবিসিতে 48 দেখাচ্ছে, ইডব্লিউএস আবার প্রায় 40-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি থেকে যাচ্ছে, আরও কোনো চেঞ্জ হচ্ছে না। এইদিকে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 41.36 দেখাচ্ছে, ওবিসির পোস্ট ছিল 30.49। এই সমস্ত জোনের রেজাল্ট এখন দিয়ে দিয়েছে। আর যেগুলো আসছে টাইমে দেখো এই মুহূর্তে আসছে, তোমাদেরকে ডিসপ্লে করছি, এই মুহূর্তে আসছে তোমাদেরকে ডিসপ্লে করে দিচ্ছি। ঠিক, এরপরে তোমাদের সিবিটি 2 থাকবে, কি থাকছে তোমাদের সিবিটি 2। তো দেখো আমি চলে এসেছি মেন পেজে। আচ্ছা, সিবিটি 2 জন্য তোমাদেরকে একটু আমাদেরকে হেল্প করতে হবে। হেল্পটা কি, যে অবশ্যই জানিয়ে রাখো যে সিবিটি 2 জন্য কাদের কাদের সিবিটি 1টা ক্লিয়ার হয়েছে। যাদের সিবিটি 1 ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের স্টুডেন্ট, তোমরা কি করো, সিবিটি 2 জন্য রেডি হয়ে যাও। আর এই সিবিটি 2 জন্য তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবে PWBPSC ওয়ালা। কে দাঁড়িয়ে থাকবে? PWBPSC ওয়ালা। একটাও জায়গা ছাড়বো না যেখানে তোমাদের সিলেকশনের জায়গাটা আটকাবে। নেক্সট টায়ারের এক্সাম ইন্টিমেশন চলে এসছে, রেল এত তাড়াতাড়ি কাজ করছে দেখতেই পাচ্ছ, ক্যালেন্ডার বের করছে। তো WBPSC ওয়ালা তোমাদের সামনে অবশ্যই দাঁড়িয়ে থাকবে। তার ভিত্তিতেই আমাদের স্টুডেন্ট অনেকে বলেওছে যে ওদের কোশ্চেন কি কমন এসে ওরা পাঠাচ্ছে যে আমরা স্যার পেয়েওছি। তো অবশ্যই যারা যারা এখন জানো না বা আমাদেরকে ইন্টিমেট করতে পারছো না, অবশ্যই এই ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখো যে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তার ভিত্তিতে তোমাদের জন্য নেক্সট ক্লাসেসগুলো আসবে। আরও শুধু ক্লাসেসগুলো আসবে কেন, এখনও এই মুহূর্তে ক্লাসেসগুলো চলছে। কোথায় চলছে? এই দেখো ইউটিউব চ্যানেল হলো আমাদের WBPSC ওয়ালা। কোথায় চলছে? WBPSC ওয়ালাতে চলছে আমাদের ক্লাসেসগুলো। কি ক্লাস চলছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লাইভে গেলাম, এখানে দেখো এনটিপিসি গ্রুপ ডি এখানে স্যার নিচ্ছেন, তারপরে দেখো বিভিন্ন গ্রুপ ডি এনটিপিসি এখানে ক্লাস চলছে। এই সমস্ত ক্লাসেসগুলো তোমরা এখানে দেখতে পাবে। আরআরবি গ্রুপ ডি এনটিপিসি সেরকম এলপিতেও কাজ দেবে এই ক্লাসগুলো, এলপিতেও তোমরা যুক্ত হবে। বিভিন্ন লাইভগুলো চলছে, লাইভ ক্লাস হচ্ছে, সেইখানে দেখতে পারবে। আবার দেখে নাও এখানে তোমার জেনারেল সায়েন্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন আরআরবি। রেলওয়েতে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের এই স্যারের সাবজেক্টটা হলো, আর শুভজিৎ স্যারের। এটা অবশ্যই দেখো। এখানে বায়োলজিতে ম্যামের ক্লাস রয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখো। প্লাস এখানে আমাদের জিকে জিএস এই আমার ক্লাস চলছে, সেটা অবশ্যই দেখো। সঙ্গে রিজনিং চলছে, ম্যাথস চলছে, সমস্ত ক্লাস চলছে এখানে, সেটাও দেখো। আরও এই মুহূর্তে আবার চলে যাচ্ছি আমরা, দেখো চ্যাটে আবার একটা চলে এসছে এএলপিতে। এএলপির আরেকটা জোনের তোমাদের নোটিশ দিয়ে দিচ্ছে, আমি চেক করে নিচ্ছি।
দেখো ঝটপট আবার একটা বেরিয়ে গেছে, চলে গেলাম চেন্নাই দেখে নিলাম। এই মুহূর্তে অবধি আমরা দেখলাম তিরুবনন্তপুরমে সবচেয়ে কম, বেঙ্গলে দুটো দেখলাম শিলিগুড়ি আর মালদা, শিলিগুড়ি কম ছিল, মালদা একটু বেশি ছিল। আবার এখানে কিসের দিলেন স্যার, তো স্যার দিয়ে দিয়েছেন চেন্নাই, এখানে কিসে দিয়েছেন চেন্নাই, যেখানে 49 কম রয়েছে 49.51, এসসিতে রয়েছে 34.42, 25.07 এসটিতে রয়েছে, ওবিসি 39.35, ইডব্লিউএস 40.15 রয়েছে, এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে 41। আমি ইডব্লিউএস এ দেখে অবাক, সব জায়গায় 40, একদম 40 দেখাচ্ছে, সব জায়গায় এরকমই দেখাচ্ছে। আর এসসিতে এখানে 31.47, ওবিসি 30.02। তো এই মুহূর্তে চেন্নাই দিয়ে দিয়েছে। তোমরা নিজে অফিসিয়াল ওয়েবসাইট যাও, ভিজিট করো, আর সমস্তগুলো গিয়ে দেখতে থাকো কি হচ্ছে। প্রায় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, যেগুলো বেরিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি এইখানে, ঠিক। তো কি বলছিলাম, ক্লাসেসগুলো চলছে, যেরকম একটা ব্যাচ চলছে আরআরবি গ্রুপ ডি কে নিয়ে, রূপসী বাংলা, ব্যাচের নাম হলো রূপসী বাংলা। এটাতে ক্লাস চলছে, দুরন্ত এক্সপ্রেস চলছে, তোমাদের বিভিন্ন এক্সাম মানে রেলের এক্সাম নিয়ে, ব্যাচগুলোর নাম শুনে বুঝতে পারছো, দুরন্ত এক্সপ্রেস ট্রেনের নাম চলছে। আর এদিকে রূপসী বাংলা আরেকটা ট্রেন, যেটা আমাদের হাওড়া থেকে ছাড়ে, মানে কলকাতা থেকে ছাড়ে, আর আমাদের বেঙ্গলে চলে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ রূপসী বাংলা ব্যাচ। আমাদের এই ব্যাচগুলো কোথায় পাবে তোমরা, অবশ্যই যাও পিডব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করো, সেইখানে তোমরা স্টেট এক্সামে গিয়ে WBPSC वाला বা WB এক্সামস वाला সেটআপ সিলেক্ট করো, অনলাইনে সেগমেন্টে গিয়ে তুমি সমস্ত ব্যাচগুলো ভিজিট করতে পারবে, সমস্ত ব্যাচগুলো জানতে পারবে, ঠিক। তো তারও পরেও যদি কিছু থাকে, আমাদের রেজাল্ট আসতে থাকে, অবশ্যই তোমাদেরকে জানাতে থাকবো। তোমরা একটা কাজ করবে, ভিডিও দেখে কমেন্ট করবে যে স্যার আমার হয়েছে বা আমার এরকম হয়েছে, আমি এতটা পেয়েছি। রোল নাম্বার চেক করে নেবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার চেক করে জানিয়ে রাখবে যে কতটা কি হচ্ছে না হচ্ছে, তার ভিত্তিতে তোমাদেরকে আবার নেক্সট ক্লাস আমরা প্ল্যান করতে পারবো। আর একটা খুব শর্ট ডিউরেশনের ক্লাস তোমাদের জন্য, সেই ইউটিউব হোক কিংবা আমাদের অ্যাপের মাধ্যমে হোক, তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের একই দৃঢ় সংকল্প নিয়ে চলতে হবে যে আমাদের যারা CBT1 পেরিয়ে গেছো, অবশ্যই যেন CBT2তে আটকাও না, চাকরি নিয়ে যাও, রেলের একটা স্বপ্ন পূর্ণ করে যাও, চাকরি নিয়ে যাও। বুঝতে পারলে? চলো এখানে শেষ করছি সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্টে অবশ্যই জানিয়ে রাখবে আমাদের কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।